আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি কলার ছড়ি কিংবা কাঁদিতে হাত দিয়েছি, যেটি এখনও গাছে ঝুলে আছে। সুবহানাল্লাহ! এই যে সুন্দর দৃশ্য, কলার ছড়ি, কলার গাছ, সবুজের সমারোহ, এটা দেখে সত্যি আমি অত্যন্ত খুশি হয়েছি এবং মুগ্ধ হয়েছি। আমি আরেকটি বিষয় ভাবছি যে গ্রামের মানুষের চিন্তাধারা কতটা সুন্দর, যে তারা রাস্তার দুধারে যে অংশ পড়ে থাকে, যে জায়গাটা খালি থাকে, সেই জায়গাটাকেও তারা কাজে লাগানোর চেষ্টা করে। এত সুন্দর কলার গাছ এবং কলা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্রামের মানুষ তারা এগুলো লাগিয়েছে। এই কলার গাছ লাগানোর ফলে প্রকৃতির যে একটা পরিবেশ, সবুজের সমারোহ, এটা কিন্তু হয়েছে। পাশাপাশি গাছের যে আমরা একটা উপকার পাই, অক্সিজেন, সেটাও কিন্তু হচ্ছে। এছাড়াও সবচেয়ে বড় যে ব্যাপার, সেটা হলো যে এই যে গাছের কলা, ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ, সবার কাছে এই কলা কিন্তু খুব পছন্দের একটি ফল। দুধে ভাতে কলায় হচ্ছে বাঙালি, যেমনিভাবে বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বিশেষত এই যে কলার ছড়ি, কলা আপনাদেরকে দেখাচ্ছি, এই কলার মধ্যে আল্লাহ তাআলা এত জাত, এত শ্রেণীর কলা এই পৃথিবীতে দিয়েছেন, যে এক এক শ্রেণীর কলার মধ্যে এক এক ধরনের স্বাদ এবং মিষ্টতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কলাটা হচ্ছে চম্পা কলা সম্ভবত। এটি সম্ভবত 3 মাসের মধ্যেই কলা ধরা এবং কলা পেকে যাওয়া হয়ে যায়, 3 মাসের মধ্যে কমপ্লিট, এবং এটি আপনি খেতে পারবেন। অন্যান্য কলার অন্যান্য সময়সীমা থাকতে পারে।